আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়ের নাম রেখাকোণ ও ত্রিভুজ। এই চ্যাপ্টারের আমি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সকল ধরনের কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা যে কোনো পরীক্ষায়, বোর্ড পরীক্ষা হোক, স্কুল পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় তোমরা যে কোনোভাবে কোশ্চেন করলে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো। প্রথমে আসি রেখা কি। আমাদের এই রেখা, রশ্মি এবং রেখাংশের ইংলিশ টার্মগুলো আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। রেখার ইংলিশ হইতেছে লাইন। রেখা কি? রেখা হচ্ছে একটি সরলরৈখিক পথ, যার কোনো প্রান্তবিন্দু নাই বা যার কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই। কি বলতেছি? যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই এবং যার কোনো প্রান্তবিন্দু নাই। এটা একটা সরলরৈখিক পথ, যেটা ডান দিকেও যেতে থাকবে, কোনো দিন শেষ হবে না, এবং বাম দিকেও যেতে থাকবে, যার দৈর্ঘ্য শেষ হবে না। এটাকে আমরা কি বলতে পারি? এটার নাম দেব রেখা। তাহলে কি? রেখা রইতেছে কোনো প্রান্তবিন্দু নাই এবং যার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তারপর আসি রশ্মি। রশ্মির ইংলিশ কি? রশ্মির ইংলিশ রে। রে মানে কি? রশ্মি। রশ্মি কি? রশ্মির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু আরেকটি প্রান্তবিন্দু নেই, এরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তাহলে রশ্মির একটি প্রান্তবিন্দু থাকলেও আরেকটি প্রান্তবিন্দু নেই, এরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। এটার নাম কি? রশ্মি। তারপর আসি রেখাংশ কি। রেখাংশ, রেখাংশের ইংলিশ কি? রেখাংশের ইংলিশ হইতেছে লাইন সেগমেন্ট। সেগমেন্ট, সেগমেন্ট কি? সেগমেন্ট বলতে বোঝায় পার্ট। সেগমেন্ট কি? একটা পার্ট। তাহলে লাইন সেগমেন্ট হলো কি? লাইন সেগমেন্ট হলো রেখাংশ। দেখো, রেখাংশ, এখানেই আমাদের এই রেখাংশ শব্দটা মিনিং লুকিয়ে আছে। মানে রেখার একটা ক্ষুদ্রতম অংশকে বলা হয় রেখাংশ। রেখার একটা ক্ষুদ্রতম অংশকে বলা হয় রেখাংশ, যার দুটি প্রান্তবিন্দু আছে এবং নির্দিষ্ট কি দৈর্ঘ্য আছে। যার দুটি প্রান্তবিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এই দুইটা শর্ত পূরণ করলে আমরা তবে তাকে কি বলবো? রেখাংশ বলবো। রেখার আমাদের কি? রেখাংশ হচ্ছে যার দুটি প্রান্তবিন্দু আছে, যেমন এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, যার দুটি কি আছে? প্রান্তবিন্দু আছে এবং যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আশা করি তোমরা এই তিনটা টপিক বুঝতে পেরেছো। এরপরে আমি আলোচনা করব তোমাদের সাথে কোণ নিয়ে। কোণ ইংলিশ কি? অ্যাঙ্গেল। কোণ, কোণ কি? কোণ হচ্ছে দুটি রশ্মি একই সমতলে, দুটি রশ্মি, এটা একটা রশ্মি, এই রশ্মির প্রান্তবিন্দু দিলাম এ বিন্দু। আবার আর একটা রশ্মি আমি অঙ্কন করি, সেটা দিলাম এই রশ্মি। দেখো, দুটি রশ্মির যদি আমাদের একটি শীর্ষবিন্দু হয়, দুটি রশ্মির যদি আমাদের দুটি রশ্মির প্রান্তবিন্দু যদি একটি শীর্ষবিন্দু হয়, তাহলে সেখানে কি হয়? একটা কোণ উৎপন্ন হয়। ওকে, এটা আমাদের কি? একটা কোণ বা অ্যাঙ্গেল। তারপর আসি সরল কোণ কি। সরল কোণ, সরল কোণ কি? সরল কোণ কি? দেখো, দুটি বিপরীত রশ্মিদ্বয়, দুটি বিপরীত রশ্মিদ্বয়, এটা একটা রশ্মি, এটার প্রান্তবিন্দু হইতেছে কি? ধরলাম এ বিন্দু। আবার বিপরীত আরেকটি রশ্মিদ্বয়ের প্রান্তবিন্দু যদি একটি কোমন বিন্দু হয়, তাহলে এই কোমন বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় সরল কোণ। দুটি বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাই কি? আমাদের সরল কোণ। এই সরল কোণের পরিমাণটা হয় আমাদের 180 ডিগ্রি বা 2 সমকোণ। 2 সমকোণ কিভাবে? দেখো, আমাদের একটা সরল রেখার উপর একটা বিন্দুতে কোণ হয় কত? 180 ডিগ্রি। আমরা এই
বিন্দুতে যদি একটা লম্ব টানি, তাহলে দেখো এই লম্বের দুই পাশে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর বাম পাশে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমাদের মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো কি সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি। আশা করি তোমরা এই টপিকটিও বুঝতে পেরেছো। এরপর আমি আলোচনা করব সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? সন্নিহিত কোণ দুটি কোণের, দেখো দুটি কোণ আঁকাবো আমরা। দুটি কোণের একটা কোণ আঁকালাম, এই কোণের শীর্ষবিন্দু এটা, এটার একটা নাম দিয়ে দিই এ বিন্দু, এবং এর সাথে আরেকটি কোণ আমি ড্র করলাম। এইটা একটা কোণ হলো, আর এইটা আর একটা কোণ হলো। দেখো এখানে আমাদের দুটি কোণ ড্র করেছি। এরকম যদি হয়, আমাদের দুটি কোণের একটি কমন শীর্ষবিন্দু এবং এদের একটা সাধারণ রশ্মি থাকবে। এদের কি থাকবে? একটা সাধারণ রশ্মি থাকবে। তবেই এই কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। যে কোনো দুটি কোণের একটি নির্দিষ্ট শীর্ষবিন্দু থাকলে এবং তাদের মাঝে একটা কমন রশ্মি থাকলে এই কোণ দুটিকে আমরা বলবো কি কোণ? পরস্পরের সন্নিহিত কোণ। আশা করি তোমরা সন্নিহিত কোণ বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব লম্ব এবং সমকোণ। লম্ব কি, সমকোণ কি? কোনো একটা বাহুর উপর আমরা যদি একটা সরল রৈখিক একটা রশ্মি অঙ্কন করি, তাহলে এটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। এটা কি আমাদের লম্ব। আর লম্বর ডান সাইডে এবং বাম সাইডে যে কোণ দুটি উৎপন্ন হয়, এই কোণগুলোকে বলা হয় সমকোণ। এই সমকোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। এই সমকোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তারপরে আমি আসি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি? তোমরা সবাই জানো যে 90 ডিগ্রির চাইতে ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলে। এই কথাটি বললেই আমাদের সূক্ষ্মকোণ শব্দটি ক্লিয়ার হয় না। তাহলে কি 90 ডিগ্রির চাইতে ছোট তো -2 ডিগ্রিও তো হয়। -2 ডিগ্রি কি সূক্ষ্মকোণ? না, -2 ডিগ্রি সূক্ষ্মকোণ না। তাহলে সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হলো 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলে। তাহলে আমাদের কি হবে? যে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট এই কোণগুলোকে কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। এই কোণগুলোকে কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলবো। এরপর আসি স্থূলকোণ। স্থূলকোণ কি? স্থূলকোণ কি? স্থূলকোণ হলো 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তাহলে কি হবে? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। 90 ডিগ্রি কোণকে বলে কি কোণ? সমকোণ, আমরা জেনেছি। আর 180 ডিগ্রি কোণকে কি বলে? সরল কোণ। ওকে, তাহলে এই সমকোণ থেকে বড় এবং সরল কোণ থেকে ছোট কোণদের কি বলবে? স্থূলকোণ। যেমন আমি একটা যদি স্থূলকোণের একটা উদাহরণ দেই, দুটা রশ্মি এইভাবে মিলিত হলো। এই যে এখানে যে কোণটা আমাদের উৎপন্ন হয়েছে, এই কোণটার পরিমাণ আমাদের 90 ডিগ্রির চাইতে বড়। সো এই কোণটাকে বলবো কি কোণ? স্থূলকোণ। এই কোণটাকে কি বলবো? স্থূলকোণ বলবো। তারপরে আসি
প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণটা হবে আমাদের 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে? প্রবৃদ্ধি কোণ বলে। ওকে, যে কি হবে 180 ডিগ্রি থেকে থিটার মানটা কি হবে? বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে, এমন কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। যেমন আমি যদি প্রবৃদ্ধ কোণের একটা চিত্র ড্র করি তাহলে হবে এইরকম। এর একটা রশ্মি এবং এর প্রান্তবিন্দু থেকে আর একটা রশ্মি এভাবে যদি আমি ড্র করি তাহলে এই যে আমাদের এখানে একটা বড় একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার পরিমাণ আমাদের 180 ডিগ্রির চাইতে কি বড়, এই কোণটা কি আমাদের প্রবৃদ্ধ কোণ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি যে কোণটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে পূরক কোণ, যা খুবই গুরুত্বপূর্ণ। দেখো পূরক কোণ কি? পূরক কোণ হলো যদি দুটি কোণের পরিমাপের যোগফল, দুটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। কি বলতেছি? যে দুটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয়, যেমন আমি একটা কোণ ধরলাম, কোণ এক্স এবং কোণ ওয়াই ইকুয়াল টু কি 90 ডিগ্রি, তাহলে এই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। এই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। যেমন ধরো আমি একটা ত্রিভুজ আঁকাইলাম এবিসি, একটা সমকোণী ত্রিভুজ, এই কোণ 90 ডিগ্রি, আর বাকি যে দুইটা কোণের যোগফল আমাদের কত ডিগ্রি? বাকি দুইটা কোণের যোগফল আমাদের 90 ডিগ্রি, তাহলে এই এ কোণ এবং সি কোণকে পরস্পরের পূরক কোণ বলে। আমি একটা ধরো যে একটা কোণ আঁকাই, এই কোণটা আমি ধরলাম 30 ডিগ্রি। এখন আমি যদি বলি যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 30 ডিগ্রি কোণের সাথে আমাদের আর কত ডিগ্রি কোণ যোগ করলে আমাদের কি হবে? 90 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে কি হবে? এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ আমাদের 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের পূরক কোণ আমাদের 30 ডিগ্রি। যদি তোমাকে কেউ কোশ্চেন করে যে 2 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 2 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে কত হবে? 2 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে আমি জানি কি যে আমাদের দুটি কোণের যোগফল আমাদের কি হইতে হবে? 2 ডিগ্রি প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমি যদি 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি দিই তাহলে কি হবে? আমাদের থিটার মানটা 88 ডিগ্রি। তাহলে এই 2 ডিগ্রি কোণের পূরক কোণ হবে আমাদের 88 ডিগ্রি, মানে আমাদের দুটি কোণের পরিমাপের যোগফল মাস্ট বি 90 ডিগ্রি হতেই হবে, তাহলেই আমাদের কোণ দুটি পরস্পরের পূরক কোণ হবে। আশা করি তোমরা এই কনসেপ্টটি বুঝতে পেরেছো। তারপরে আসি আমাদের সম্পূরক কোণ, সেম কনসেপ্ট প্রায়। সম্পূরক কোণ দুটি কোণের পরিমাপের যোগফল যদি আমাদের 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে। দুটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে তাহলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে। যেমন একটা কোণ দিলাম আমি কোণ এক্স এবং আরেকটা কোণ দিলাম কোণ ওয়াই সমান 180 ডিগ্রি। যদি এই দুটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে এই কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি যদি বলি যে এরকম একটা রেখা, মাঝখানে একটা বিন্দু, এই বিন্দুতে আমি একটা কোণ আঁকাইলাম, এইখানে আমি মান দিলাম 30 ডিগ্রি। তাহলে দেখো
এই বিন্দুতে আমাদের মোট কোণের পরিমাণ কত? এখানে আমাদের যেহেতু আমাদের এখানে কি এক সরল কোণ আছে, এখানে আমাদের মোট কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। আর এই সাইডে আমি বাম সাইডে যে কোণটা অঙ্কন করেছি সেটার পরিমাণ কত? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি যোগ করলে আমাদের 180 ডিগ্রি হবে? সেটা 160 ডিগ্রি। 160 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমাদের এখানে হবে আমাদের 50 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আমাদের কত? 150 ডিগ্রি। আবার যদি বলে যে 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 30 ডিগ্রি। আমি কি বলবো? যে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 150 ডিগ্রি বা 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 30 ডিগ্রি। আশা করি তোমরা এই পূরক কোণ এবং সম্পূরক কোণের কনসেপ্ট বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি? বিপ্রতীপ কোণ হলো, ধরো যে এখানে আমাদের একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। এই কোণের বিপরীত রশ্মিদ্বয়, এই রশ্মির বিপরীত রশ্মি হইতেছে এই রশ্মিটা, এই কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ওই আগের কোণের বা প্রদত্ত কোণের বিপরীত কোণ বলে। মানে এই কোণের বিপরীত কোণ আমার এই কোণ, এই কোণটার নাম দিলাম আমি এক্স কোণ, আর এই কোণটার নাম দিলাম আমি ওয়াই কোণ। ওকে, তাহলে কি বলতেছি? একটি কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে বিপরীত কোণ বলে। আর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। তাহলে কি বলতে পারি? কোণ এক্স ইকুয়াল টু কোণ ওয়াই। দেখো, দুটি রেখা যদি আমাদের পরস্পর ছেদ করে, তাহলে আমাদের কি হয়? বিপরীত কোণ উৎপন্ন হয়। এই কোণের বিপরীত কোণ এইটা, আবার এই ডান সাইডের যে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণের বিপরীত কোণ এই বাম সাইডের এই কোণটা। ওকে, তাহলে একটা রশ্মি আর একটা রশ্মিকে বা একটা রেখা আর একটা রেখাকে ছেদ করলে আমাদের এই ছেদ বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয় এবং কোণগুলো কি হয়? পরস্পরের বিপরীত কোণ, আর বিপরীত কোণ পরস্পর সমান হয়। এরপর দেখো, আমরা উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। এই উপপাদ্য 1-এ আমাদের বলেছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি দুই সমকোণ। একটি একটা সরলরেখা আমি ড্র করি, একটি সরলরেখা ড্র করলাম। একটি সরলরেখার একটি বিন্দুতে আমি একটি বিন্দু ধরলাম ও বিন্দু, এই বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে আমি একটা রশ্মি ড্র করি, ধরলাম এই রশ্মিটা মিলিত হয়েছে। তাহলে দেখো যে এইখানে আমাদের দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এটা একটা কোণ আর এটা একটা কোণ। তাহলে এই কোণ দুটা কি কোণ? সন্নিহিত কোণ। তাহলে এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি কি হবে? দুই সমকোণ। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমাদের যে রশ্মি আমি ধরলাম যে এটা এ, এটা বি, এটা সি। এখন দেখো, আমাদের যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এ ও সি কোণ এবং সি ও বি কোণ, এই দুটি কোণের সমষ্টি কি হবে? আমাদের দুই সমকোণ। এটা প্রমাণ করার জন্য আমরা ও বিন্দুতে একটা লম্ব ড্র করি। এই লম্ব কি লম্ব? ওডি লম্ব। তাহলে দেখো, যদি আমি প্রমাণ করি যে আমাদের সন্নিহিত কোণের যে সমষ্টি কি হতে হবে? দুই সমকোণ হতে হবে। আমরা কি বলতে পারি না? দেখো, আমাদের যে দুটি সন্নিহিত কোণ কি? কোণ এ ও সি প্লাস এ ও সি কোণ সি ও বি সমান
কোণ আমরা বলতে পারি কি কোণ এ ও ডি, এ ও ডি প্লাস কোণ ডি ও সি, ডি ও সি প্লাস কোণ কি সি ও বি আমরা একটা কি বলতে পারি। তাহলে কোণ কি কোণ এ ও ডি, কোণ ডি ও সি এবং সি ও বি সমান কি কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি। আবার দেখো কোণ এ ও ডি প্লাস কোণ কি এই ডি ও সি কোণ এবং কোণ সি ও বি এই দুটোর পরিবর্তে আমরা লিখতে পারি ডি ও বি কোণ। এ ও ডি দেখো এখানে আমাদের কি আমি একটা লম্ব টানছিলাম, এর কারণে এটার পরিমাণ কত এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ। আর ডি ও বি মানে লম্বর বাম পাশে যে কোণটা এটাও কি এক সমকোণ, এক সমকোণ। তাহলে আমরা কি বলতে পারি দুই সমকোণ, দুই সমকোণ। ওকে দেখো একটি সরলরেখার একটি বিন্দুতে, যে কোনো একটি সরলরেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি এসে মিলিত হলে এখানে যে কোণটি উৎপন্ন হয় এই দুটি কোণের যোগফল কি হবে আমাদের 180 ডিগ্রি বা দুই সমকোণ। এটা আমরা আর একটা কনসেপ্ট দিয়ে বুঝতে পারি। এই যে আমাদের যে বিন্দু, এই বিন্দুতে কি আমরা এর আগে দেখেছিলাম কি সরল কোণের সময় আমাদের একটা বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ওকে এই কোণটায় আমাদের কি হয়েছে একটা রশ্মি এসে মিলিত হয়ে এই দুটি সন্নিহিত কোণে বিভক্ত হয়েছে। এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত আমাদের 180 ডিগ্রি। এটা দিলাম কোণ এক্স, এটা দিলাম কোণ ওয়াই। তাহলে কোণ এক্স প্লাস কোণ ওয়াই কী হবে 180 ডিগ্রি। আশা করি তোমরা উপপাদ্য 1 বুঝতে পেরেছ। এরপর দেখো উপপাদ্য 2। উপপাদ্য 2তে বলেছি যে কি দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। মানে দুটি রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন যে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আমরা এই কনসেপ্টটা বিপরীত কোণ থেকেই বুঝে এসেছে। তোমরা শুধু মনে রাখবা যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সেখানে যে আমাদের কি 4টি কোণ উৎপন্ন হয়। এখানে কি হইতেছে আমাদের কি বাম সাইড এবং ডান সাইড এবং বাম সাইডের কোণ দ্বয় কি পরস্পরের বিপরীত কোণ এবং উপরে এবং নিচের কোণ দ্বয় কি পরস্পরের বিপরীত কোণ। এই বিপরীত কোণগুলো পরস্পর কি হয় সমান হয়। আমি আবার একটু ড্র করি, এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে পরস্পর সমান হবে। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সমান হবে। এটাই তো উপপাদ্য 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের জন্য আমি নিজ থেকে অনেক কষ্ট করি। আমি যে এখন ভিডিওটা করতেছি এখন রাত বাজে প্রায় 2টা 10। ওকে।